ভাল লাগে না। ধুর, বালের মতো লেখা হচ্ছে। সালা শব্দগুলোই বেইমানি করছে। না, আমার দ্বারা কিচ্ছু হবে না। হ্যালো, কে? হ্যালো হ্যালো, আমি বলছিলাম। কোন আমি? ওরকম সারাদিনে আমি শখানেক ফোন আসে। আরে বাবা, প্রকাশনীর অসীম বলছিলাম। পুজো বার্ষিকীর জন্য যে লেখাটা দেওয়ার কথা ছিল সেটা কমপ্লিট? তোমার এই ফরমাইশি লেখা আমি লিখতে পারবো না। আরে আমার দিকটাও একটু বুঝুন না সুনীলদা। সামনে পুজো, কত কাজ বাকি আছে, কম্পোজিটিং বাকি, মার্কেটিং বাকি, সমস্ত কিছু পড়ে আছে। আপনি একটা সামান্য লেখা এরকম করে ঝুলিয়ে রাখলে কি করে হবে বলুন তো? তোমরা সব ভেবে বসে আছো যে কলম ধরলেই হু হু করে লেখা বেরোবে। আরে একটা কবিতা লিখে দিন না সুনীলদা। আরে আমার তো খুব চাপ রয়েছে না। যে গিয়ে চেকটা কালকে নিয়ে এসো কফি হাউসে। আরে সুনীলদা, আপনি লেখাটা তো আগে কমপ্লিট করুন, কালকে আপনার চেক নিয়ে যাচ্ছি আমি। একবার ভেবে দেখবো খন। সুনীলদা বলছিলাম, শোনো না। সব কথা কাল শোনা যাবে খন। কাল চেকটা নিয়ে এসো। আরে সুনীলদা, সুনীলদা। বলছি, এত ঘন ঘন মেজে ঝাড়ালে চলবে? মেজাজের লাগামটা সবসময় নিজের হাতে থাকে না, এটা তোমাদেরও ভাবা উচিত। চেষ্টা তো করি দাদা। পুজো বার্ষিকীর লেখা, বুঝতেই তো পারছেন, এ যাবত এই সপ্তাহে হবে না। আরে চাপ হয়ে যাবে দাদা, কি বলছেনটা কি? আমার চাপটা নাও তোমরা। কি যন্ত্র ভাবো? আরে একটাই তো কবিতা, এটা আপনার জন্য কোনো ব্যাপার নাকি? কবিতার তুমি কি বোঝো? কবিতা বুঝি না, কিন্তু মার্কেটটা বুঝি খুব ভালো করে, এই ট্রেন্ডটা বুঝি। আর আমার যা মনে হচ্ছে সুনীলদা, আপনি ট্রেন্ডের বিপক্ষে দৌড়চ্ছেন। পারলে কোথাও ঘুরে আসুন, কাজে লাগবে, লেখা ভালো হবে। চললাম। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। पहाड़ का रास्ता ठीक से चलाना, नहीं तो नदी में गिर जाएगा ना। नहीं सर, सामने कोई आ गया इसलिए अचानक सब ब्रेक मारना पड़ा। मेरा कोई कसूर नहीं है। হ্যালো, একটু বিরক্ত করলাম। হ্যাঁ বলুন। আমি পূর্বা, ছবি টবি তুলি। আসলে আমি যে গাড়িটাতে আসছিলাম সেটা না ব্রেকডাউন হয়েছে, যদি কিছু না মনে করেন। লিফট? হ্যাঁ, ওই আর কি। আমি শেয়ার দিতে রাজি আছি। যাবেন কোথায়? আমার কোনো গন্তব্য নেই।
মানে? আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই, আমি ভূতটুত নই। আসলে ছবি তুলি, যেখানেই ভালো আর ইন্টারেস্টিং কোনো সাবজেক্ট পাবো সেখানেই দুম করে নেমে যাব। উঠি তাহলে? না বলার কি কোনো উপায় রেখেছেন? আসুন। পাহাড় ভারী ইন্টারেস্টিং, তাই না? কখনো মেঘ, কখনো বৃষ্টি। বাঁকগুলো ততই মারাত্মক। ওভাবে কেউ গাড়ির সামনে হুট করে আসে, একটু হলেই তো। অত শত ভাবি না, ডাক আসলে চলে যেতে হয়। আমারও তো পিছুটার নেই। আপনি কি পেসিমিস্ট? ভীষণ অপটিমিস্ট ছিলাম এক সময়। অটো জার্নালিস্ট? না, সুরিয়ালিস্ট। আশ্চর্য, মানে আপনাকে প্রেডিকশন করাই মুশকিল। প্রথম দেখাতেই এমন মন্তব্য, ইন্টারেস্টিং। নামবো এবার। দাজু রোক না। এইখানে? এটা তো নো ম্যানস ল্যান্ড। এখানেই প্রকৃতিকে নিবিড়ভাবে পাওয়া যায় সুনীল বাবু। ইউ মাস্ট এক্সপ্লোর। जरा रोकना, मैं आता हूं।
আমাকে ওই পুরস্কারের লোভ দেখিও না। ওই আনন্দ টানন্দ তুলে রাখো, যারা নিচ্ছে নিক। আমি আমার লেখা নিজের জন্য লিখি। এই শোনো, আমি তোমাকে পরে ফোন করছি। কাকে খুঁজছেন? হার্ট অ্যাটাক হয়ে যাবে তো। উফ, আপনার হাজতবাস হয়ে যাবার কথা। এই শুনশান জায়গায় সাক্ষী দেবে কে? চলুন একটু হাঁটা যাক। আপনার কোনো ভয় ডর নেই? কিছু হারানোর নেই, তাই ভয়ও নেই। কি সুন্দর কথা বলেন আপনি, একদম কবিতার মতো। লিখে ফেলুন তাহলে। আপনি কবিতা ভালোবাসেন? ভীষণ। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়ে, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অপূর্ব। এরকম কবিতা আমি কোনোদিনও লিখতে পারবো? কেন? আপনারও তো অনেক অসাধারণ লেখা আছে। মাঝরাতে ঘুম ভাঙিয়ে আদর হয় না। বুঝিয়েছ, অস্থিরতায় আদর নয়, ঘুমটাই বেশি দরকার। কিংবা আপনার ওই লেখাটা, তোমার চোখের জলের নাম দিয়েছি ক্রোকোডাইল টিয়ার। আহ, কি অসাধারণ সব লেখা। আপনি আমার কবিতা পড়েন? পড়তাম, এখন আর হয় না। আমারও আর সেভাবে লেখা হয় না। শব্দগুলো কিরকম মাথায় জট পাকিয়ে যায়। একটা কবিতা কিছুতেই লিখে উঠতে পারছি না। পারবেন, আজ লিখুন। আজ রাতে একটা মোমবাতি জ্বালিয়ে সেই মোমবাতিটা না নেভা অব্দি একটা জেদ ধরে লিখুন, ঠিক পারবেন। আপনার মধ্যে একটা স্পার্ক আছে। তাই প্রেমে পড়লেন নাকি? মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কবিরা এত ঘন ঘন প্রেমে পড়েন কেন বলুন তো? এটা কি আসক্তি নাকি আশ্রয়? আমার ক্ষেত্রে আশ্রয়। প্রেম মনকে
বড় ভালো লাগে পূর্বা। আবার পোড়ায়ও। এবার আমায় উঠতে হবে। সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, আর একটু থেকে গেলে হতো না? আমার সময়গুলো শৃঙ্খলিত, চাইলেও সব পারি না। আর হ্যাঁ, আপনার লেখাগুলো কিন্তু আজকে শেষ করবেন। অসমাপ্ত কাজ আমার ভালো লাগে না। অবশ্যই লিখবেন, কিন্তু আমি কাল শুনবো। কোথায়, কখন? আমি ঠিক খুঁজে নেব আপনাকে। এই আছে, এই নেই, কি ব্যাপার আমি বুঝতে পারছি না কিচ্ছু। আজ রাতে একটা মোমবাতি জ্বালিয়ে সেই মোমবাতিটা না নেওয়া অবধি একটা জেদ ধরে লিখুন, ঠিক পারবেন। আমি পেরেছি পূর্বা। কে? মেলেছো চুল, খুলেছো ডানা, জানি আঙুল ছোঁয়ানো মানা, তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে, শোনো আমাকে রাখো বুকের পশমে, তোমার নরমে। ও जो वादा किया वो निभाना पड़ेगा, रोके
भैया थोड़ा साइड करना। এই বিশালত্বের কাছে আমি কত ক্ষুদ্র। অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থান, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ আমি ঠকতে চাই। আমি দার্জিলিংয়ে 4টা দিন চষে বেড়াই, বুঝলে? এরমই তো চোখে পড়েনি ভাইয়া। কি ব্যাপার গুরু? বলে ফেলো, বলে ফেলো। কি হলো বলো? এবার আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তাই নাকি? দার্জিলিং এ পাহাড়ে ওঠার সময় হঠাৎ হ্যালো, কাকে খুঁজছেন? তুমি ভাইয়া নির্ঘাত ওই স্পিরিটের পাল্লায় পড়েছো। স্পিরিট? একদম। ধুর, বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো বলি তোমাকে। বছর 3 আগে, হ্যাঁ, একজন বাংলাদেশি কবি এই দার্জিলিংয়ে বেড়াতে এসেছিলেন একটু লেখালেখির কাজ শেষ করার জন্য। টাইগার হিলে ওঠার সময় তার গাড়িটা এই খাদে পড়ে যায়। ন্যাচুরালি তিনি মারা যান এবং তার বডিও পাওয়া যায়নি। এবার লোকাল লোক বলছে নাকি এই ভদ্রমহিলাকে নির্জন জায়গায় মাঝে মাঝে দেখা যায়। নামটা কি বলো তো? নামটা যেন কি ছিল?
রুমা আক্তার পূর্বা। আমি পূর্বা। আসলে আমি যে গাড়িটাতে আসছিলাম সেটা না ব্রেকডাউন হয়েছে। ওনার এই কাব্যগ্রন্থ নাকি শেষ করার জন্যই এই পাহাড়ে দার্জিলিং এ এসেছিল এই লেখা শেষ করার জন্য। তাহলে ম্যানেজারের কথা কি সব সত্যি? কিন্তু আমি যে ছবি তুলেছিলাম, দেখি তো। কি হলো? কি দেখছো? কি হলো? একটাতেও তো ওর ছবি নেই। এ কি করে সম্ভব? আশ্চর্য। এই আমি একটু আসছি, তুই বিলটা মেটা। আরে কোথায় যাচ্ছ? আসছি আসছি, এসে বলছি। আমি আপনাকে আমার চারপাশে অনুভব করছি। আমি জানি আপনি এখানেই কোথাও আছেন। আপনি আমায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? প্লিজ বলুন না, আমি কথা বলতে চাই। যা শুনলাম সেটা কি সত্যি? আপনি কি সেই পূর্বা? আমি সে পূর্বা। আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কি হবে শুনি? দেখে আপনার কবিতা পূর্ণতা পেয়েছে, খুশি তো? হ্যাঁ, কিন্তু সেটা তো আপনার জন্যই সম্ভব হয়েছে। এ লেখায় আপনারও অধিকার। বিশ্বাস করুন, এ লেখা আপনাকে ভেবেই লেখা। এই নশ্বর জীবনে আমার কি অধিকার থাকতে পারে? সে আমি জানি না, আপনাকে শুধু দেখতে চাই। বেশ, দেখা দিতে হবে না। কবিতাটাই এই উপত্যকায় রেখে গেলাম। মনে পড়ে সবুজ শ্রাবণ,
মনে পড়ে হৃদয় জুড়ে লাটিম গোটানো খেলা। মনে পড়ে বিষণ্ণতায় রঙিন সূর্যাস্ত। কতকাল ঘুম নেই ঘুম, আমার মিথুন ঘর ঘেরাটো। সারা রাত জবার বেঘুম, মধ্যস্থ কামনা অনুমিলন। বিষণ্ণ প্রভাত কাল, ক্লান্তি জাগরণে। যথেষ্ট ভুলেছি প্রিয়, যথাসাধ্য সঙ্গীত ও খেলা। আমার মিথুন ঘর, কতকালে ঘুম নেই ঘুম। মনে পড়ে কালো কালো চোখের ইশারা, বুকের ভেতরে শঙ্খ ধ্বনি। বন্যা এলো অনেক কাল পর। আমার অসমাপ্ত কাজ আপনাকে দিয়ে গেলাম সুনীল।